দর্শক আজ 10ই মার্চ অবস্থান করছি ধুলাউড়িহাট সাতিয়া পাবনা। ধুলাউড়ির সাতিয়া পাবনা দর্শক এক লাফে পেঁয়াজের 500 টাকা বাড়তি আজকের বাজার এবং রসুনের বাজার কিন্তু 700 থেকে 800 টাকা আজকের বাজার বাড়তি ধুলাউড়িহাট সাতিয়া পাবনা। আপনার সাথে থাকুন, একটু আমরা কথা বলবো ব্যবসায়ী ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আজকে বাজার পরিস্থিতি কেমন সকাল থেকে? আজকের বাজার বলছে মাথা নষ্ট করা বাজার। আরে আল্লাহ, তাই নাকি? হ্যাঁ, যেমন যেমন গত হাটে যে পেঁয়াজটার দাম ছিল 500 টাকা মন, সেই পেঁয়াজের দাম আজকে 1100-1200 টাকা মন। আর যে পেঁয়াজের দাম ছিল হচ্ছে লাগার 1100 টাকা মন, সেই পেঁয়াজের বাজার হচ্ছে 1300-1350 টাকা মন। তাও দেখতে পাচ্ছি হাটে তো ব্যাপক পরিমাণ একবারে পেঁয়াজের আমদানি নাই। যদি এভাবে আমদানি না হয় তাহলে পেঁয়াজ 80-2000 টাকা মূল্য লাগবে, আর মধ্যে মনে কোনো ভুল নাই। যদি এইভাবে আসতে থাকে, যদি এভাবে আসতে থাকে, এইভাবে আসতে আর কাটাই 500 টাকা আলিবি জানে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন বাজার পরিস্থিতি কি সামনের দিকে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে? যদি মুড়ি কাটা কমে যায়, হ্যাঁ মুড়ি কাটা যদি কমে যায় বাজার পরিস্থিতি সামনের দিকে ভালো দেখা যাবে। কারণ হালি পেঁয়াজ তুলবি না, কারণ এবার বৃষ্টি নাই, অত কৃষকের অত তাড়াহুড়াও নাই, নীরব স্তব্ধ। কৃষক চাইতেছে না যে আমি 1000 টাকা মন পেঁয়াজ বেশি। তবে আজকের যে বাজার দেখা গেল যে কৃষকের মুখে একটু না হাসি দেখা যাচ্ছে। যে পচা পেঁয়াজ গুলো বেচছে 500 টাকা মন, সেই পচা পেঁয়াজ গুলো আজকে 1100-1200 টাকা মন। বাহ মাশাআল্লাহ। আমরা শুনেছি দাদা ভাই, কৃষক যদি 2 টাকা পায়, আপনারা এজ এ ব্যবসায়িকটাও 2 টাকা পায়। এটা বাস্তব কথা। যদি কৃষক 2 টাকা পায়, ব্যবসায়ীরাও ওর মধ্যে 50 পয়সা 1 টাকা লাভ করে চিন্তা ভাবনা করে। 500 টাকা মন পেঁয়াজ কিনা 3 কেজি ঘেরি ভাড়া দিয়া আমরা যে পেঁয়াজটা যাকে দিব ওই কয় টাকা বেচার আমরা কয় টাকা কামাই করি, এতে কোনো ব্যবসাদারের কামাই কাজ নাই। জিনিসের দাম বাড়বে, ব্যবসাকেও ভালো থাকবে, কৃষকও ভালো থাকবে। আজকে কত মন টার্গেট ছিল আপনার? আজ টার্গেট ছিল অনেক, 4 ভাগের 1 ভাগ পেজও হয় নাই। কিনতে পারেন নাই না? তাহলে এত শর্ট? হ্যাঁ, এত শর্ট পেজ। তাহলে সামনের দিক থেকে কৃষক একটু সুখের হাসি কি? অবশ্যই সামনের দিকে একটু কৃষক সুখের হাসি দেখতে পাবে। যদি আগামী 7-8 দিন বৃষ্টি না হয় তাহলে অবশ্যই পাবে। হ্যাঁ, এই পেজটা বৃষ্টির সাথে চলে। এখনই বৃষ্টি হলে পেজটা তাড়াহুড়ো করে বেশি ভাবে তুলবি, কিন্তু বৃষ্টি যদি না হয় অত কৃষকের তাড়াহুড়ো নাই। রসুন আছে বাজার কেমন ছিল? রসুনটা বলতে পারবেন না? এটাও শুনতে পেলাম 2700 পর্যন্ত ছিল রসুনের বাজারটা। তাহলে ওইটাও তো বাড়তি, 2100 টাকা বাজার ছিল, 2700 টাকা বাড়তি। ওইটাও 1900-1800 সর্বোচ্চ বাজার ছিল 2000 টাকা রসুনের বাজার। তার রসুনের বাজার আজকে 2788। মাশাআল্লাহ, ওইটাও বাড়তি। হ্যাঁ, ওটাও বাড়তি। তাহলে যদি একবারে যদি হাটে যদি না নিয়ে আসে তাহলে কৃষকরা টাকা পাবে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর যদি একবারে যদি আমদানি করে তাহলে পাবে না। আচ্ছা, মালটা দিবেন কোথায় আপনি? এটা আমার গ্রামে চলে, মালটা গ্রামে এলাকাতে। কোথায় নেবেন এটা? আমি নেবো হচ্ছে এলাকার সারেকান্দি থানা, জোরগাছা গ্রাম। সারেকান্দি থানা, ওইখানে আপনারা বিক্রি করবেন এলাকাতেই? হ্যাঁ। আচ্ছা। এই হাটে কত বছর আসতেছেন? এই হাটে তো প্রায় দীর্ঘ 10 বছর। 10 বছর, মাশাআল্লাহ। ভালো তো? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো না? হ্যাঁ ইনশাআল্লাহ, জায়গা ভালো, কিন্তু এখানে জায়গার লোকগুলো ভালো না, মাথা নষ্ট করা লোক। কিছু লোক। হ্যাঁ, কিছু লোক। আচ্ছা, ঠিক আছে, আপনার কথা কি না আসতেছি আমি। হ্যাঁ, কিছু লোক আছে মাথা নষ্ট করা, ওরা বলে এক প্রকার হয় আরেক প্রকার। ঠিক আছে। আচ্ছা ভাই, সর্বশেষ ব্যবসায়িক হিসাবে, সাধারণ জনগণ হিসাবে এবং কৃষক হিসাবে কথা বলে দিবেন। সাধারণ জনগণটা কেমন আছে এখন? সাধারণ জনগণ মনে হয় না ভালো আছে। মনে হয় না ভালো আছে? আচ্ছা, আসলে কারণটা কি বুঝতেছেন? কারণটা হচ্ছে এলাকার রমজান মাস, মানুষ সব দিকে খাওয়া দাওয়া সব অন্যদিকে খরচা বেশি হচ্ছে, কিন্তু এই পেঁয়াজ আদা রসুনটা বেশি লাগতেছে, পেঁয়াজটা বেশি লাগতেছে, কিন্তু সবজি এগুলো কম লাগতেছে। আর রমজান মাস মানুষ অনেকটা ভালো আছে, কেউ একটু কষ্ট আছে, যেমন কৃষকের একটু কষ্ট আছে। ওরা দিন রাত পরিশ্রম করে ন্যায্য মূল্য দাম পাচ্ছে না। আরে কদে পিজের 2000 টাকা খরচা হইছে, বেচতেছে 1200 টাকা। খরচা হইছে, বেচতেছে 1200 টাকা। 2024 সালে তো ব্যাপক টাকা পাইছে কৃষক, পায় নাই? হ্যাঁ, 2024 সালে কৃষক ব্যাপক টাকাই পাচ্ছে। পায় নাই? হ্যাঁ। তাহলে 25 সালে তো তার ডবল লাগাইছে। ব্যাপক মানে মাইরে লিছে টাকা খালি। হ্যাঁ,